আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলে, সবারটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে, যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাইলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি কইরা, ঠিক না? সত্য তো? তা আল্লাহ জবাব দিবে, বন্ধু ওয়াদা, আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। তো আমরা আল্লাহর বড় কাছের, বড় মোহাব্বতের, এই জন্য আমাদের বয়সটা খুব কম, কেননা আল্লাহ চান না এই উম্মত বেশি ক্লান্ত হোক, কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। যত বেশি দিন থাকবো তত বেশি কি, 950 বৎসর নূহ আলাইহিস সালাম ছিলেন, তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি 950 বৎসর রাত দিন দাওয়াত দিছি। এটা একটা ক্লান্তি না? না পরিশ্রম? না, বিশাল পরিশ্রম। 950 বৎসর টানা রাত দিন। তা আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে, আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পেয়েছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। তো আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন দুই একটা প্রমাণ দেই, যদি বুঝে আসে।
বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন? কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না হইল না? হইল। মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায়া দিলাম ফরজ। এক রমজান পড়লে সারা বৎসরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না। চলেন 90 জন না হোক, শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাইতো পাওয়াটা সম্ভব না, কেন কোরআনই তো পড়তে পারে না, খতমের সওয়াব কোত্থেকে পাবে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো আর না পারো, খতমের সওয়াবের থেকে তুমি বঞ্চিত হও, এটা আমি আল্লাহ চাই না। আর এটা ভালোবাসা, এটা বুঝায়ও না যে তুমি খতমের সওয়াবের থেকে বঞ্চিত হবে। বিদায় আল্লাহ সূরা ইখলাস দিছেন যে একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা, খতমের সওয়াব মিললো না? মিললো না? হ্যাঁ, মিলছে? সত্য তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, এটা আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন। ইখলাস দিছেন, সূরা ইখলাস দিছেন। নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন, কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন,
সবাই বলছে পড়বে কি কইরা, তাও 50 ওয়াক্ত কি করে পড়বে এরা? তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন, কমায়া নিয়ে আসেন। তা আমাদের নবীজির কথা বুঝে আসছে, তুমি যা কমাইতে কমাইতে 5 নিয়ে আসছেন। যখন 5 আনছেন তখনও উনি বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না আপনার উম্মত, পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়বে না। আপনি আবার কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে পড়বে না, লজ্জার দিকে তাকায় লাভ নাই, জান কমায় নিয়ে আসেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে? কমায় নিয়ে আসেন। আল্লাহ ভালোবাসে, এই জন্য কানে কানে বইলা দিছে 5 ওয়াক্ত নিয়ে যান, আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই কিন্তু আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় আমাদেরকে, যদিও আমরা পড়ি না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু লম্বা হবে না, শর্টই হবে, অল্প কথা হবে, অল্প। আমাদের জীবনটা অতি ছোট, অতি। তুলনা দেখাইলাম আমি, 950 বৎসরের সামনে 60-70 বৎসর, এটা অতি ছোট, অতি। কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন, এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন, অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। মানুষ কোনোদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না, যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, এটা মানুষ কখনো চায় না। যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে? এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায় দিছেন। আমাদের বয়স, ভালোবাসার লিস্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, মানুষের একটা মনও তো আছে না, আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয়, যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢুকবো। 60-70 বৎসরও আমাদেরকে বেশি দিয়া দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, বারবার বলছেন তোমাদের বয়স কম 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 কম। আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই। আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন, কেননা আমাদের আল্লাহও যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আমাদের আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন না। হায়, আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। উম্মত 100 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো না। তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? তা আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন, তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে
লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আসারি সুজুদ। তো আল্লাহ রাসূল উপমা দিয়া বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, বা এতটুক জায়গা যদি তার সাদা হয়, তো তোমরা চিনবে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবই একরকম, আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে, তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোন উম্মত, কোন নবী রাসূল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বইলা ফেলবো? হ্যাঁ, জিও বুঝেন। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি, কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া। প্রমাণ দিমু? এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি, একবার যায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে গেল এইটা আর এটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না। মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝিয়ে আসলো না। যেটা আবার কেমন মহব্বতকারী বলো তো? মহব্বত করি তো আমাদের আল্লাহও আমাদেরকে মহব্বত করেন। এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই, কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই, কি হয়েছে? ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসমু আর মেয়ের মতো পালমু। জিও, বুঝে আসতেছে? হ্যাঁ,
তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিছেন কম। আমরা বেশি খাটি, এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদিও আমরা নবীকে মহব্বত করি না, আমি তো একটা প্রমাণ দেখাইলাম, একজন ছাড়া আর কেউ হা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন।